একটি সন্তান স্কুলে হারায় না সব সময়, অনেক সময় সে হারিয়ে যায় কলেজের স্বাধীনতার ভেতরে, আর ধীরে ধীরে লক্ষ্যহীনতা। এটাই আজকের বাস্তব গল্প। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এপিসোডের বিষয় স্বাধীনতা নাকি লক্ষ্যহীন জীবন। আগের এপিসোডে আমরা দেখেছিলাম স্কুল জীবনের একটি ছোট ভুল কিভাবে একজন তরুণের জীবনে প্রথম সতর্ক সংকেত হয়ে দাঁড়ায়, আর আজ আমরা দেখব সেই ছোট ভুল কলেজে এসে কিভাবে বড় স্বাধীনতার ভেতরে আরো বড় বিপদের দিকে এগিয়ে যেতে পারে। কলেজ জীবন অনেক তরুণের জন্য একটি নতুন দরজা। এই দরজা দিয়ে কেউ ভবিষ্যতের পথে যায়, আবার কেউ লক্ষ্যহীন জীবনের পথে ধীরে ধীরে হারিয়ে যায়। স্কুলে বাবা মা হয়তো জানতেন সন্তান কখন যায়, কখন ফেরে, কার সঙ্গে পড়ে, কার সঙ্গে মিশে। কিন্তু কলেজে ওঠার পর অনেক সন্তানের জীবনে এক ধরনের নতুন স্বাধীনতা আসে। স্বাধীনতা অবশ্যই দরকার, কিন্তু স্বাধীনতার সঙ্গে যদি লক্ষ্য না থাকে, ডিসিপ্লিন না থাকে, নৈতিকতা না থাকে, পরিবারের গাইডেন্স না থাকে, তাহলে সেই স্বাধীনতা ধীরে ধীরে বিপদে পরিণত হয়। অনেক তরুণ এই সময় ভাবে এখন আমি ইন্ডিপেন্ডেন্ট, কেউ ভাবে এখন কেউ দেখছে না, কেউ ভাবে পরিবার জানুক বা না জানুক আমি আমার মতো চলবো। কিন্তু জীবনের অনেক বড় ভুল এই বয়সেই শুরু হয়, কারণ তখন তরুণ ভাবে সে সব বুঝে গেছে। কিন্তু বাস্তবে জীবনের আসল যুদ্ধ তখনও শুরুই হয়নি। ধূমপান যেখানে একটি সতর্ক সংকেত ছিল, কলেজ জীবনের ভুল বন্ধু, রাতের আড্ডা, কিউরিওসিটি, রিলেশনশিপ প্রেশার আর নিয়ন্ত্রণহীন মোবাইল লাইফ অনেক সময় আরো বড় বিপদের আরেকটা দরজা খুলে দেয়। এই সময় অনেকের জীবনে বিষয়টি শুধু ধূমপানে থেমে থাকে না। কেউ কেউ গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা অথবা অন্য ক্ষতিকর নেশার দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। একজন তরুণ নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। আজকের মোবাইল জীবন এই সমস্যাকে আরো কঠিন করেছে। মোবাইল ভালো কাজে ব্যবহার করলে এটি শিক্ষা, জ্ঞান এবং দক্ষতার মাধ্যম, কিন্তু নিয়ন্ত্রণহীনভাবে ব্যবহার করলে এটি সময় নষ্ট করে, ফোকাস নষ্ট করে, ঘুম নষ্ট করে, মন নষ্ট করে, আর অনেক সময় চরিত্রও দুর্বল করে। এভাবেই একজন তরুণ নিজের লক্ষ্য থেকে দূরে সরে যায়। শর্টকাট দিয়ে চলে না। পরীক্ষা হয়তো সামহাও পাস করা যায়, কিন্তু জীবনের পরীক্ষা শর্টকাট দিয়ে পাস করা যায় না। ডিগ্রি পাওয়া আর মানুষ হওয়া এক জিনিস নয়। কলেজ শেষ করা আর জীবনের জন্য প্রস্তুত হওয়া এক জিনিস নয়। আমাদের অনেক তরুণ পরীক্ষা পাশ করে, কিন্তু জীবন পাশ করার জন্য প্রস্তুত হয় না। এই কথাটা কঠিন কিন্তু সত্য। প্রিয় অভিভাবক, এই সময়টায় সন্তানকে শুধু টাকা দিয়ে ছেড়ে দিলে হবে না, এডমিশন করিয়ে দিলেই হবে না, রেজাল্ট জিজ্ঞেস করলেই হবে না। জিজ্ঞেস করতে হবে তোমার লক্ষ্য কি, তোমার বন্ধু কারা, তুমি প্রতিদিন সময় কিভাবে ব্যবহার করছো, তোমার মোবাইল ইউজ কতটা নিয়ন্ত্রিত, তোমার পড়াশোনা শুধু পরীক্ষার জন্য নাকি জীবনের জন্য। সন্তানের সঙ্গে কথা বলুন, ধমক দিয়ে নয়, বোঝার চেষ্টা করে, ভয় দেখিয়ে নয়, বিশ্বাস তৈরি করে। কারণ সন্তান যদি আপনার সঙ্গে কথা না বলতে পারে, তাহলে সে কথা বলবে বাইরে কার সঙ্গে? আর বাইরের সেই মানুষটি সব সময় ভালো পথ দেখাবে এর কোনো নিশ্চয়তা নেই। প্রিয় তরুণ বন্ধুরা, কলেজ লাইফ খুব গুরুত্বপূর্ণ। এই সময় তুমি নিজেকে গড়তে পারো, আবার নিজেকে হারিয়েও ফেলতে পারো। ভুল বন্ধুকে স্মার্টনেস ভেবো না, রাত জেগে এইমলেস মোবাইল ইউজকে ফ্রিডম ভেবো না। রিলেশনশিপের নামে নিজের পড়াশোনা, চরিত্র, সময় এবং ভবিষ্যৎ নষ্ট করো না। যে ফ্রেন্ডশিপ তোমাকে লক্ষ্য থেকে সরিয়ে দেয় সেটি ফ্রেন্ডশিপ নয়, সেটি বিপদ। যে এন্টারটেইনমেন্ট তোমার সময় খেয়ে ফেলে সেটি আনন্দ নয়, সেটি ভবিষ্যৎ থেকে চুরি। যে স্বাধীনতা তোমাকে পরিবার, পড়াশোনা, নৈতিকতা এবং নিজের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয় সেটি স্বাধীনতা নয়, সেটি লক্ষ্যহীন জীবন। একটা কথা মনে রেখো, আজকের সময় আগামী দিনের ফলাফল তৈরি করছে। আজকের অভ্যাস আগামী দিনের ক্যারেক্টার তৈরি করছে। আজকের বন্ধু
আগামী দিনের ডিরেকশন ঠিক করছে। আজকের এপিসোডের মূল কথা হলো স্বাধীনতা দরকার, কিন্তু লক্ষ্যহীন স্বাধীনতা নয়। বন্ধু দরকার, কিন্তু ভুল বন্ধু নয়। মোবাইল দরকার, কিন্তু মোবাইলের দাস হওয়া নয়। রিলেশনশিপ থাকতে পারে, কিন্তু ক্যারেক্টার ও ফিউচার নষ্ট করে নয়। একজন তরুণকে বাঁচাতে হলে তার কলেজ লাইফকে গুরুত্ব দিতে হবে, কারণ অনেক সময় সন্তান স্কুলে হারায় না, সে হারিয়ে যায় কলেজের নিয়ন্ত্রণহীন স্বাধীনতার ভেতরে। বন্ধুরা, আগামী এপিসোডে আমরা এই গল্পের আরো কঠিন শেষ অংশে যাব। যখন ডিগ্রি হাতে আসে কিন্তু স্কিল থাকে না, তখন শুরু হয় জীবনের সবচেয়ে কঠিন প্রশ্ন। ডিগ্রি আছে কিন্তু দিশা কোথায়? চাকরি নেই, স্কিল নেই, আত্মবিশ্বাস নেই। তখন কেউ সংগ্রাম করে, কেউ ভেঙে পড়ে, আর কেউ ভুল পথে শর্টকাট খুঁজে। যারা বাবা মা, শিক্ষক, অভিভাবক এবং তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে ভাবেন, আপনাদের জন্য এই সিরিজ খুব গুরুত্বপূর্ণ। পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আরও বাড়ানো দরকার। কমেন্টে আপনার মতামত জানান। বিল্ড দ্য নেশন ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার একজন বাবা মা, একজন শিক্ষক অথবা একজন তরুণকে নতুন করে ভাবাতে পারে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সততার পথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।